ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একজন ইমানদার সে যখন ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ইমানদার নেক আমলকারীকে মহান আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে একজন ইমানদার। তাইলে সেই ইমানদারের মৃত্যু যেদিন হবে, একজন ইমানদারের মরণের সময় যখন হবে, মরণের সময় হলেই তার কি অবস্থা হয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। একজন ইমানদারের মরণ কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে উল্লেখ করে দিয়েছেন। একজন ইমানদারের মরণের সময় যখন হবে, এই ইমানদারের অবস্থাটা দুনিয়াতে এই ছিল, সে সব সময় এই কথা বলেছে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার প্রভু হচ্ছেন আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। এই কথা যারা বলবে শুধু বলেই শেষ নয়, বরং এই কথার উপরে যারা অটল থাকবে, ইস্তেকামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকেরা, এই সমস্ত মানুষেরা যারা এই কথা বলবে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথা বলেই শুধু ক্ষান্ত হয় নাই, বরং তারা এই কথাটার উপরে ইস্তেকামত রেখেছে মৃত্যুর আগ পর্যন্ত। তাদের কাছে তাদের রবি হচ্ছেন তাদের আল্লাহ। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষের তাদের যখন মরণের সময় হবে, মরণের সময় হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা এই সমস্ত লোকদের কাছে এসে বলবেন, আরে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি এই কথা বলেছো তোমার প্রভু হচ্ছেন আল্লাহ, তোমার রব হচ্ছেন আল্লাহ, আর এই কথার উপরে তুমি ইস্তেকামত থেকেছিলে, তুমি অটল থেকেছিলে। সুতরাং যার প্রভু আল্লাহ তার কোনো টেনশন নাই, তার কোনো ধরনের ভয় নাই, তুমি টেনশন কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারা আর তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, সুতরাং তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। ওই সময় ফেরেশতা বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, মহান আল্লাহর পক্ষ থেকে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, যেটা আমরা আমাদের বাংলা ভাষায়, যদিও শব্দটা ইংলিশ কিন্তু বাংলা ভাষায় কই নো টেনশন। কি জোরে বলেন কি? ফেরেশতা বলবে নো টেনশন, তুমি কেন লাগে টেনশন করবা? আজকে তোমার কাছে আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছেন তোমাকে স্বাগতম জানানোর জন্য। যেহেতু তুমি দুনিয়াতে স্বীকার করেছো তোমার রব আল্লাহ, আজ যে এই কথা স্বীকার করে যে তার রব আল্লাহ, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা ইমানদার, আমাদের টেনশন আছে, কথা আমাদের টেনশন আছে, আমাদের কোনো ভয় আছে, কারণ আমাদের রব কে? আল্লাহ। বলেন আমাদের রব কে? আল্লাহ। এই কারণেই আমার ভাইরা, একজন মানুষ
সে যখন এই দাবি করবে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, এরপরে এই কথার উপরে সে অটল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই লোকের কাছে আমার রহমতের ফেরেশতারা পাঠায় দেই। রহমতের ফেরেশতারা এসে ঘোষণা দেয়, তুমি যেহেতু দুনিয়াতে স্বীকার করছো তোমার প্রভু আল্লাহ, সুতরাং তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আবশিরু বিল জান্নাহ, ওরে আল্লাহর বান্দা, মহান আল্লাহর পক্ষ থেকে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদার, হে মুমিনেরা, অত্র এলাকার মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা যদি এই কথা বলি যে আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, তাইলে এই কথা স্বীকার করার পরে এরপরে যদি আমরা অটল থাকি, তাইলে এই অটল থাকার কারণে আমরা খাঁটি ইমানদার হতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি হতে পারবো? খাঁটি ইমানদার। ইমান এই 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 বেটা, কি রে বাবা, উঠলে কিন্তু সমস্যা হবে। উঠতে না, একজন উঠতে না, সুন্দর করে বসেন, পরিবেশটা সুন্দর করেন। পরিবেশটা কি করেন? পরিবেশ যদি সুন্দর না হয় তাহলে বক্তা ওয়াজও করতে পারে না, ওয়াজ করতে অনেক কষ্ট হয়। এই কারণে পরিবেশটা সুন্দর করেন। আর যদি মাইক্রোফোনটা বাড়েন একটু সামনে দেন, যাতে আমি এলাইন দিয়ে ওয়াজ করতে পারি। অনেকে তো আছে মিশিংয়ে খামলা লাগাই দেয়, যা সময় পারে ওয়াজ করো, এবং মাইকে আওয়াজ দিলে দেখ, না দিলে নাই, চলতে থাকো, একটু টান দিয়ে দাও। মাশাআল্লাহ। এই কারণে আমাদের ঈমান, আমাদের আমল, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈমানের পরে আমল, ঈমানের পরে আমল, নেক আমল, বদ আমল না, বদ আমল না। নেক আমলের মাঝে নামাজ হচ্ছে নেক আমল, নেক আমলের মাঝে রোজা হচ্ছে নেক আমল, নেক আমলের মাঝে হজ হচ্ছে নেক আমল, যাকাত হচ্ছে নেক আমল। আর চুরি করা, মিথ্যা কথা, বাটপারি, টাউটামি, হুজুর নামাজ না বলে কি হইছে, আমার ঈমান বড় শক্ত, আমার ঈমান বড়, নামাজ না বলে ঈমান থাকবো না, ঈমান ড্যামেজ হয়ে যাবে। দেখছেন না, ড্যামেজের কাছে ড্যামেজ জিনিস রাখলে ওই যেটা ভালো ওইটাও ড্যামেজ হয়ে যায়, হয় না? এই কারণে যতই বলেন না কেন যে আমার ঈমান বড় শক্ত, আমার ঈমান মজবুত, কিন্তু আপনি যদি ভালো কাজ করেন না, গুনাহ কাজ থেকে বাঁচতে থাকেন না, তাইলে আপনার সেই ঈমান ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে। কারণ আমাদের বাংলাদেশে এমনও মানুষ রয়েছে যারা মুসলমানদের ঈমানকে চুরি করতে চায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আছে না? বাবা মাজার, কেউ মাজার চিনেননি? হ্যাঁ, চিনেন না? হ্যাঁ, সারা রাত গাঞ্জা খায়, উরুস দেয়। এই বাবারাও পীর সাহেব, বাবারাও যে বেটা গাঞ্জা খায়, এই বেটা আবার পীর হয়ে কেমনে? চাচা বলেন তো, যে গাঞ্জাই খাইলো সে আবার পীর হয়ে কেমনে? আবার গানও গায়। কি গায়? কি গায়? শোনো মামিল মুসলমান, বেশি করে গাঞ্জা টানো। কি টানো? শোনো মামিল মুসলমান, বেশি করে গাঞ্জা টানো, আরে জান্নাতে গেলে সব পাইবা, গাঞ্জা পাইবে না। কাছ থেকে আরেকজনে কয়, গাঞ্জা সারা এক মুহূর্ত চলে না, চলে না, গাঞ্জা সারা এক মুহূর্ত চলে না। আছে না নাই? আপনার ছেলে ওই নামে ওই নাম। এখন আপনি বাবার কাছে গেলেন, কে বলে বাবা আমার তো ছেলে ওই নামে ওই না, আমার একটা ছেলে দাও, মেয়ে দাও। এ নাম হচ্ছে শিরিক। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনার সমাজে এমন পীর সাহেব আছে
যে পীর সাহেব আপনার দিয়া সেজদা দেওয়ায় বাবার মাজারে আইছ সেজদা দে না নাউজুবিল্লাহ সকালেই বলে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমি শাহজালাল মাজারে দরগা মাদ্রাসার নাম শুনছেন না পাঁচ বছর লেখাপড়া করছি দরগা মাদ্রাসায় ও বাবা সাসাদি আমার থেকে আরো বড় বক্তা ওইসে কারছে 5 বছর পড়ছি ওই দরগা শাহজালাল মাজার আছে এই মাজারে আমাদের এই সুনামগঞ্জের অনেক মহিলা আছে যারা গিয়া মাজারের ওয়ালে পেট বসায় না নাউজুবিল্লাহ আরো আস্তে আস্তে পেট গোসাই মহিলার যদি জিজ্ঞান যে চাচি আপনি পেট গোসান করলাই কয় বিয়া হইছে 20 বছর এখন পর্যন্ত ছেলে হয় না 20 বছর কিছু ছেলে মেয়ে হয় না আদৌ একটা কি কয় এখন বাবার মাঝে আইলাম দেখি বাবা একটা ছেলে মেয়ে দেয় কিনা বলেন তো ভাই বাবার কি ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা আছে আর একটু আওয়াজ দিয়ে বলুন বাবার ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা আছে কারণ এমন শাহজালালের কাছে গিয়ে আপনি ছেলে মেয়ে চাইলেন যে শাহজালাল তিনি জীবনেও কোনোদিন বিবাহ করেন নাই বউই নাই তাইলে নিজের সন্তান নাই সেই শাহজালাল কেমনে আপনার সন্তান দিবে জোরে বলেন কথা ঠিক কিনা শাহজালালের কাছে গিয়ে সন্তান চায় এই কারণেই তো শাহজালালের নাম হচ্ছে মুজাররাদে ইয়ামনি শাহজালাল মুজাররাদ ইয়ামনি মুজাররাদ মানে হচ্ছে তাজাররাদা আনিজ জাওজা যার বউ নাই যার কি নাই বউ নাই তিনি নিজেই বিয়ে করছেন না তার কাছে গিয়ে সন্তান চায় এই মুসলমানের চাইতে অনেক বিধর্মীরা ভালো এই ইমানদারের চাইতে অনেক বিধর্মীরা ভালো বিধর্মীরা মাজারে যায় না কিন্তু আমাদের দেশের মুসলমান ইমানদারেরা মাজারে যায় জুড়ে বলেন কথা ঠিক কিনা আর এই সমস্ত মাজারে বাউল গান হয় কি গান বাউলদের মাঝে এক বাউল আছে এর নাম হচ্ছে আবুল এর নাম কি আবুল না আবুল সরকার অথবা বাউল আবুল সরকার সে আল্লাহরে গালি দেয় রসুলরে গালি দেয় জুড়ে বলেন তো যারা আল্লাহ এবং রসুলকে গালি দিবে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা তাদের গানের মাঝে ফুটাইয়া উঠাইবে এটা যদি মুসলমান হয় সে কি মুসলমান থাকতে পারে আরেকটু আওয়াজ দিয়ে বলুন মুসলমান থাকতে পারে দিছেও পিটাইতে কে জেলের ভিতর এটা হচ্ছে ইমান অফ দ্য পাওয়ার এটা পাওয়ার অফ দ্য ইমানের পাওয়ার যারা এই কাজ করেছে আবুল সরকারের দইরা জেলের ভিতরে দিছে আমি এদেরকে ধন্যবাদ জানাই কারণ এরা আল্লাহ এবং রসুলের সম্মান রক্ষা করছে জোরে বলেন কথা ঠিক কিনা ইমান চোর এরা হচ্ছে ইমান চোর আমাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে ছোটবেলায় দেখেন নাই গ্রামীণ ব্যাংকে আয়া ভয়লা খ্রিস্টান বানায় টাকা লুক দেখায়া ইমান শেষ ঠিক নেই ইমান শেষ আপনি টের পাচ্ছেন এই কারণে আপনি হাসরের ময়দানে যাবেন হাসরের ময়দানে গিয়ে দেখবেন ফেরেশতা যখন আপনার কাছে আপনার আমলনামা দিবে আমলনামা দেওয়ার পরে দেখবেন আমলনামা একেবারে জিরো কোনো নেক আমল নাই অথচ এই পৃথিবীতে আপনি মাঝে মাঝে নামাজ পড়ছিলেন সেই নামাজটাও নাই ফেরেশতাকে বলবেন ফেরেশতা একেবারে যে আমল খানি এটা কেমন আমলনামা দিলেন যেখানে কোনো সওয়াব নাই কোনো নেক আমল নাই কেমন আমলনামা আমি তো দুনিয়াতে মাঝে মাঝে নামাজ পড়েছি মাঝে মাঝে রোজা রাখছি মাঝে মাঝে রাস্তাঘাটে মুরব্বীদেরকে পাইলে সালাম দিয়েছি এইগুলা কোথায়
ফেরেশতা তখন বলবে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি এমন কাজ করেছিলে যে কাজ করার কারণে তোমার ঈমানই ছিল না। তোমার ঈমান না থাকার কারণে একটা নেক আমলও তোমার আমলনামায় ওঠে না। একটা নেক আমল তোমার আমলনামায় ওঠে নাই, যেহেতু তোমার কি ছিল না? ঈমান ছিল না। তোমার ঈমান চুরি হয়ে গেছিল, তোমার ঈমান বিক্রি হয়ে গেছিল। ঈমান চুর, ঈমান চুর। খাতমে নবুয়ত আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী নাই, জোরে বলেন ঠিক কিনা? এখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরিরা তারা এসে আপনাকে বললো, এই মিয়া, মুহাম্মদ সর্বশেষ নবী নন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী। আর আপনি যদি এই কথা বিশ্বাস করেন, আপনার ঈমান আছে না গেছে? সবে কয় না, জোরে বললে বুঝে দেবো আপনাদের ঈমানের পাওয়ার আছে ভাই। জোরে বলেন না, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? এই সমস্ত ঈমান চোরেরা আমাদের এই সোনার বাংলাদেশে এখন আছে, যারা এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী নয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী। আজকে এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এই সমস্ত কাদিয়ানীদের সাথে আমাদেরকে যদি যুদ্ধ করতে হয়, এই জন্য যুদ্ধ করার জন্য কারা কারা রাজি আছেন হাত উঠায়া আল্লাহকে দেখায় দে। এইরকম ঈমান চোর আমাদের বাংলাদেশে আছে, আমাদের বাংলাদেশে আছে। সুরের কথা যখন হইছে, সুরের একটা ঘটনা কইলাই, কইতাম নি না? আপনাদের অসুবিধা হইব? কইতাম নি? এই পিছনে যারা আছেন শুনবেন, পিছনে যারা আছে এরা কয় মাশাআল্লাহ, আমরা তো বইছি একেবারে ইন্টার বাংলাদেশ, বাংলাদেশের শেষ প্রান্তে বইছি, আর পাহাড়ও একেবারে আপনাদের গ্রামের সাথেই লাগাই, এর মানে ইন্টার বাংলাদেশ। আপনারা হয়েছেন বাংলাদেশের শেষ সীমা, কারণ ইন্ডিয়ার পাহাড় আপনাদের কাছে না। ওই হেরাও কয় আমরা একেবারে ইন্টার, একেবারে সব শেষে। হুজুরে তো আমরা দেখতো না, কিন্তু এটা কেমন হুজুর বুঝে না তো। একেবারে আগাগুড়া যা আছে সব দেখে, কে কি করে সব দেখে। এখন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী বুঝেন তো, জামাই বউ দুজনে নিয়ত করছে খিচুড়ি খাইব। ঠান্ডা, আপনাদের এলাকার মতো ঠান্ডা, নিয়ত করছে দুজনে খিচুড়ি খাইব। এখন স্ত্রী তার স্বামীকে বললো, স্বামী যান, আমরা তো খিচুড়ি খাইতাম, তাহলে বাজার থেকে কি নিয়ে আসেন, খিচুড়ির আইটেম কিনে নিয়ে আসেন। বলেন তো খিচুড়ির আইটেম কি কি লাগে? ডাল লাগে, চাউল লাগে, কাঁচামরিচ লাগে, ঠিক না? এখন স্বামী বাজারে গিয়া এইসব গণিত করে আনছে, কিনে আনছে। আইনা স্ত্রী কইছে, স্ত্রী তাড়াতাড়ি মজা করিয়া খিচুড়ি রান্ধো, এই ঠান্ডার মধ্যে খিচুড়ি খাইতে চাই। এখন যখন খিচুড়ি রান্না হয়েছে, কি হয়েছে? মাল আনছে কেটা? কথা কন, আপনি যদি আমার কথা না বুঝেন তো আমি বুঝাইতে না। মাল আনছে স্বামী, আর রান্না দিছে কে? স্ত্রী। এখন আন্দার পরে স্ত্রী স্বামীরে কয়, স্বামী এক কাজ করেন, প্লেটও লইয়া খাইলে মজা লাগে না, বাহির থেকে কলা গাছ থেকে কলা পাতা নিয়ে আসে। কি নিয়ে আসে? ওই দেখছেন না ছোটবেলা আপনারা যে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের পরে সিন্নি আইতো, সিন্নি আইলে কচু পাতার মাঝে সিন্নি লইয়া খাইয়া খাইলে বড় টেস্ট লাগে, মজা লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? খুব মজা লাগে। এই কারণে বউ স্ত্রীও বুদ্ধি দিল যে কলা পাতা নিয়ে আসেন। কি নিয়ে আসেন? কলা পাতার মাঝে খিচুড়ি রাখিয়া খিচুড়ি খামু, খুব টেস্ট লাগবো, খুব মজা লাগবো। এখন স্বামী কয়, এত বড় সাহস, আমি স্বামী না তুই স্বামী? কয় আমার আদেশ দে, এই ঠান্ডার মাঝে অন্ধকার রাত্রে দিয়ে খোলা গাছ থেকে খোলা পাতা নিয়ে আইতাম, যা তুই এখন লাগাইছে দুজনে মাই। কি লাগাইছে? স্বামী কয় বউ রে, বউ কয় স্বামী রে। এখন আর দুজনে খায় না। এখন স্বামীর চাইতে বউর বুদ্ধি বেশি, স্বামীর চাইতে বউর আছে না? হ্যাঁ,
অনেক ঘরে এমনও লেডিস আছে জামাই এটা শু, জামাই এটা কি শু, আর সব কি উনি, এটা শু, এটা এই যে ফার্নিচার আছে না, ফার্নিচার যেরকম ভাবে রাখে এরকম শু রাখে। আর যা নাড়াই গুড়া সব স্তরি, সব স্তরি। এখন স্ত্রী বুদ্ধি বেশি, স্ত্রী কয় স্বামী বুঝতে পারাই যে আপনিও কলা পাতা আনবেন না, আমিও কলা পাতা আনবো না, একটা কাজ করি কি আমরা দুজন ঘুমামু, দুজন কি করবো ঘুমাইব, ঘুমাইবার আগে যেই কথা কইব সেই গে কলা পাতা আনবো, যেই কথা কইব। বেরিয়ে তো বুদ্ধি বেশি না, দিছে এমন দিছে টাইট, একেবারে স্কুপ এমন টাইট করছে একেবারে ইন্টারের শেষ সীমা পৌঁছাইছে। স্বামী কয় ঠিক আছে সমস্যা নাই, যে আগে কথা কইব হে ওই গে কলা পাতা আনবো। কয়ান যাই বিছনায়, বিছনায় গেছে, এখন শুয়ে আছে দুজন, কিন্তু কথা কয় না। কথা কইলে কি আনা লাগবো? কথা কয় না, বলেন না কি আনা লাগবো? আপনারা কি এই বাটো ধরছেন নাকি? আপনারা আছেন নাকি এই সিরিয়ালে? তাইলে আপনারা কথা কই তো, উনারা কথা কয় না, দিতেছে দুজন ছায়া রয়েছে আসমানের দিক দিয়ে ছায়া, খালি জিকির করে আল্লাহ 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 আল্লাহ, কিন্তু কথা কয় না। কথা কইলে কি আনা লাগবো? এখন ওই এলাকায় দুই সূরা, কি সূরা? দুই সুর সারাদিন ঘুরায়া, রাত্রিবেলাও ঘুরায়, কিচ্ছু পায় নাই। এখন চিন্তা করলো রে, এক সুর আরেক সুরে কয় যদি বাড়িতে যাই কিচ্ছু না লইয়া, বউয়ে যে ফিটাটি দিব একটাও মাটিত পড়বো না, একটাও মাটিত পড়বো না। এখন কি করা যায়? আরেক সুরে কয় ওই দেখেন ছায়া, দেখেন একটা ঘর দেখা যায়, বাতি জ্বালানো, দরজা জানালা খোলা, চলেন যাই ওই জায়গায় গিয়ে দেখি চুরির কোন ব্যবস্থা হয়নি। দুই সুর গেছে ওই যে কলা কিশোরীর বাড়ি, কিশোরীর বাড়ি, কের বাড়ি? কিশোরীর বাড়ি গেছে দুজন গিয়া যেই মাত্র দরজা দেখছে খোলা, দুজনে চুটকি দিছে। দেখে কে কে আছে, ছায়া দেখে স্বামী স্ত্রী দুজন বিছনাত আছে, বিছনাত মগর ব্যাটারি দুটা খোলা। সুর চিন্তা করে কি রে, এই দুজন শুয়ে আছে কিন্তু চোখ দিয়ে দুজনেই খোলা, আর দুজন আসমানে দি চায়, ব্যাপারটা কি? এরা ঘুমায় না, কথাও হয় না, ব্যাপারটা কি? এক সুরে রাখ একটু টেস্ট করি, কি করি? এখন সুরে টেস্ট করে সুরে ঘোষণা দিছে, বাড়ির মানুষেরা আমরা তোমাদের ঘরের সামনে দুই সুর আইছি, আজকে তোমাদের ঘরে চুরি করব। এই ঘোষণা দিছে কেডায়? কথা বলে কেডাইছে? সুরে যদি ঘোষণা দিয়া চুরি করে, এটার নাম সুর না ডাকায়? কথা কয় না, এটা সুর না ডাকায়? ডাকায়। যেই মাত্র এইভাবে ঘোষণা দিছে, এখন জামাই বউ স্বামী স্ত্রী দুইজন, একজনে আরেক দিকে, একজন আরেকজনের চারা দিকে ব্যাটারি বড় বইর করে তাকায়, বুঝছে সুর আইছে, কিন্তু কথা কয় না। কথা কইলে কি আনা লাগবো? কলা পাতা আনা। যেই মাত্র দুই সুরে এইভাবে স্লোগান দিছে, স্লোগান দেওয়ার পরেও যখন দেশে স্বামী স্ত্রী নড়াচড়া করে না, খালি ব্যাটারি ঘুরায়, দুই সুরে বুঝতে পারাইছে জামাই বউ দুটোটা আজকে মাইর করছে। কি করছে? মাইর করছে। তো এই কারণে কথা কয় না। এই দুই সুরে একেবারে আল্লাহরে থ্যাংক ইউ, তোমারে ধন্যবাদ যে আজকে এই ঘরের ভিতরে চুরি করার সুযোগটা করে আইছো, কারণ জামাই বউ তো কি হয় না, কথা কয় না, সুতরাং আমরাও কি দিব না, বাধা দিব। এখন দুই সুর সদর দরজা দিয়ে ঢুকে একেবারে পাকের রুমে গেছে। পাকের রুমে গিয়ে দেখে কি সুন্দর কিশোরীর যে ঘেরান আইতেছে। এখন দুই সুর কিশোরী খাইছে। কি খাইছে? যা কিশোরী আছিল সব প্যাকেটিং করছে। আবার সুরের মাঝে ইনসাফ কি আছে, একেবারে ডেক দইয়া একেবারে সুলালে উঠে তুই আইছে। দুই সুর যখন কিশোরী লইয়া স্বামী স্ত্রী দুজনের সামনে দিয়ে যায়, স্বামী আমি কথা কইতাম না, আমি কথা কইতাম না, গলা পাতা আনতাম, কথা কয় না, সব উঠে ছায়া আছে। এখন লেডিস স্ত্রী কয় এই বেডি তো আর সহ্য হইতেছে, কই এত কষ্ট করে কিশোরী রান্নাম, আর এই কলা পাতার অভাবে
দুই সুরে সব কিছু লিয়ে যাইতেছে গা। অভাবটা কি বললাম। এখন স্ত্রী ডাক দিছে, স্বামী কিছু কইবার আগে স্বামী কই তুমি কথা কইছো, কলা পাতা নিয়ে আসো। কলা পাতা আচ্ছা বলেন তো খিচুড়ি আছে না গেছে? আরো জোরে বলেন খিচুড়ি আছে না গেছে? এখন স্ত্রী কই স্বামী তাড়াতাড়ি বাইরে হন, দুই সূরায় আমাদের সব খিচুড়ি লয়ে গেছে গিয়া, এই দুই সূরারে দইরা পিঠা দিতে হইব। স্বামী স্ত্রী বাইর হইয়া এই দুই সূরারে কেমন পিঠা দিছে, পিঠা দিয়া তাদের এলাকা থেকে বের করে দিয়েছে। এই কারণে আমরাও বলতে চাই আমাদের বাংলাদেশেও অনেক ঈমান চোরেরা রয়েছে, এই সমস্ত ঈমান চোরদেরকে এই বাংলাদেশ থেকে পিঠা পিঠা বিদায় করতে হবে। বলেন কথা ঠিক কি না? এদেরকে বাংলাদেশে রাখা যাবে না। এরা যদি বাংলাদেশে থাকে তাইলে আমাদের ঈমান ধীরে ধীরে চুরি করে ফেলবে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন কথা ঠিক কি না? এই কারণেই আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবন, আমাদের মরণ এই সব হচ্ছে আল্লাহর কাজ। যেহেতু আমরা স্বীকার করেছি কালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ। সুম্মাস্তাকামু, অটল থেকেছি। আল্লাহ কয় বান্দা এই অবস্থা যখন তোমার হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত মানুষের কাছে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দিব। ফেরেশতাদের ভয়ঙ্কর অবস্থা অথবা রহমতের অবস্থা হবে। গজবের ফেরেশতা যদি আল্লাহ আপনার কাছে পাঠায়া দেন, তাইলে এই ফেরেশতারে দেখার পরে আপনার কাপড় চোপড় সব নষ্ট হয়ে যাবে, সব। আপনার অন্তর, আপনার ভিতর পানি শূন্য হয়ে যাবে, পিপাসা লাগবে সারা নদী। পানি দিলেও আপনার সেই পিপাসা মিটবে না, আপনার পিপাসা মিটবে না। এমন অবস্থা হবে ভয়ঙ্কর ফেরেশতাদেরকে দেখলে। আজরাইল দেখার আগে এটা শু, এটা কি শু। আর যদি রহমতের ফেরেশতা হয়, আপনারা এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের ঈমানকে কন্ট্রোল করতে হবে, আমাদের ঈমানকে হেফাজত করতে হবে, যাতে আমাদের ঈমান চুরি না হয়। হাসরে আপনার ঈমান যদি চুরি হয়ে যায়, হাসরে ময়দানে গেলে আপনি নেক আমল করলেও তো ভাই কোনো লাভ নাই, কারণ আপনার তো ঈমানই নাই। এই কারণে ঈমানের পরীক্ষায় নবী রাসূল যারা আছে তারা 1 নাম্বার, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে নবীদের সাথের যে মানুষগুলো, এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ঈমানের দিক দিয়া। সারা পৃথিবীতে ঈমানের নজরানা, ঈমানের পরীক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি নবী রাসূল এবং তাদের উত্তরসূরিরা, সাথে যারা ছিলেন সাহাবী যারা, তারা ঈমানের সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের পরীক্ষা দিতে গিয়া সব নবী রাসূল পাস করছেন। কি করছেন? কথা বলেন, কি করছেন? পাস বুঝেননি, ফেল বুঝেননি? হ্যাঁ, ডিম্বু 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 মানে ফেল, ডিম্বু মানে কি? এই কারণে আমার ভাইরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল যারা, তাদের সরাসরি সাহাবী যারা, এদের ঈমানটা এই পরিমাণ মজবুত ছিল, এই পরিমাণ শক্ত ছিল। এই কারণে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের ঈমান কেমন শক্ত ছিল। সৌদি থেকে একজন তাবলীগের আমির সাহেব কয়েক বছর আগে বাংলাদেশে এসেছিলেন। সাহাবীদের ঈমানের মিসাল দৃষ্টান্ত উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছিলেন, সাহাবা
ঈমান জিবাল, মানে ঈমানুস সাহাবাতি কাল জিবাল। তিনি বলেছিলেন সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে পাহাড়ের মতো অটল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। সব নবী রাসূলেরা ঈমানের পরীক্ষায় পাস। নবীদের মধ্যে সর্বপ্রথম যার কাছে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছিলেন, এই নবীর নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাম তার ঈমান কি পরিমাণ শক্ত ছিল। হযরতে নূহ নবী তিনি যখন তার সম্প্রদায়ের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেন, সম্প্রদায়ের মানুষগুলো হযরতে নূহ আলাইহিস সালামের গলায় রশি লাগায়া পাহাড়ের উপরে টেনে তুলতো, আবার পাহাড় থেকে নামাইতো, আবার পাহাড়ে উঠাইতো, আবার পাহাড় থেকে নিচে নামাইতো। হযরতে নূহ আলাইহিস সালামের এই করুণ অবস্থায় তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যেতেন। শুধু তাই না, হযরতে নূহ আলাইহিস সালামের জামানার সম্প্রদায়ের মানুষগুলো হযরতে নূহ নবীর গলার মাঝে তাদের পা রেখে বলতো, ও নূহ, হয় তুমি ঈমান ছাড়ো, নতুবা আমাদেরকে ঈমানের দাওয়াত থেকে বিরত রাখো। যদি এইগুলো করো না, তাইলে এই যে পা রাখছি, এই পা দিয়া গলায় চাপা দিয়া তোমাকে হত্যা করে ফেলবো। হযরতে নূহ আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা কিভাবে দিলেন? হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমাকে নির্যাতন করো, কোনো অসুবিধা নাই, আমাকে হত্যা করো, কোনো অসুবিধা নাই, শুধু একবার আমার আল্লাহর কালিমাটা পড়ে নাও। শত বাধা বিপত্তির পরেও, এত নির্যাতিত হওয়ার পরেও হযরতে নূহ আলাইহিস সালাম তিনি নিজেও ঈমান ছাড়েন নাই। হযরতে নূহ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দেওয়াকে আরো ডাবল সময় করে নিয়েছেন। এমন অবস্থা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে হযরতে নূহ নবীর দিনের দাওয়াত দেওয়া ঈমানের দাওয়াত সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, হযরতে নূহ আলাইহিস সালাম দিন-রাত 24 ঘন্টা মানুষের কাছে শুধু ঈমানের দাওয়াত দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, এদেরকে যতই নির্যাতন করা হোক না কেন, এদের ঈমানের পাওয়ার আরো বাড়বে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঈমান তো ছাড়বেই না, বরং ঈমানের পাওয়ার আরো বাড়বে। ঈমানের পাওয়ার বাড়বে। এই কারণে আমার ভাইরা, আপনার সারা জীবন ধরে আমাদের জাতির পিতা, কের পিতা? হযরতে ইব্রাহিম। আগে জাতির পিতা কইলে মাইল লাগতো, এখন আর জাতির পিতা কইলে কেউ মাইল লাগে না। আসেননি কেউ মাইল ঘুরা? হযরতে ইব্রাহিম নবী তিনি যখন নমরুদকে ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দেওয়ার পরে নমরুদ হযরতে ইব্রাহিম নবীকে বলল, ও ইব্রাহিম, তুমি ঈমানের দাওয়াত দেওয়া ছেড়ে দাও, যদি না ছাড়ো তোমাকে হত্যা করে ফেলবো। হযরতে ইব্রাহিম নবী তিনি বললেন, নমরুদ, ঈমানের দাওয়াত দিচ্ছি, দিব, জীবন থাকতেও ঈমানের দাওয়াত দেওয়া ছাড়ব না। যেই মাত্র হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিছপাউন না, ঈমানের দাওয়াত তিনি আরো জোরে সোরে দেওয়া শুরু করলেন। এবার নমরুদ ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরকে বলল, ও আজর,
তোমার ছেলে দেখি ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করে না। তোমার ছেলেকে জানা দাও, যদি ইমানের দাওয়াত দেওয়া বন্ধ না করে তোমার ছেলেকে হত্যা করে ফেলবো। যেই মাত্র এই কথা বললেন, হযরতে ইব্রাহিম নবীর কাছে তার বাবা এসে বললেন, ও ইব্রাহিম, ইমানের দাওয়াত দিও না। ইমানের দাওয়াত দিলেই নমরুদ তোমায় নির্যাতন করবে। নমরুদ যদি তোমাকে নির্যাতন করে তোমাকে আমি বাঁচাইতে পারবো না। সুতরাং ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। যেই মাত্র হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার বাবা আদরটা করে এই কথা বললেন, হযরতে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, বাবা, আপনি আমায় বাধা দিন না, ইমানের দাওয়াত আমি দিবই দিব। এতে করে নমরুদ যদি আমাকে হত্যা করে ফেলে, হত্যা করে ফেলুক, এরপরেও ইমানের দাওয়াত থেকে আমি পিছপা হব না, পিছে সরে আসব না। যেই মাত্র ইব্রাহিম নবী আমার দাওয়াত দিতে গেলেন নমরুদকে, এবার নমরুদ জানায় দিল, তোমরা এক কাজ করো, তোমরা লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় কইরা লাকড়িতে আগুন ধরা, ওই আগুনের ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আগুনের মাঝে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমকে আগুনকে সালাম দিবনি? দিব? মা আপনাদের এলাকায় আগুনে সালাম দেয়? সালাম দেওয়ার কথা না, এত প্রচন্ড গরম আগুন, সেই আগুনে ইব্রাহিম পয়গম্বর পরে ছাই হয়ে যাওয়ার কথা। এই সময় হযরতে ইব্রাহিম নবীর কাছে আসলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য। হযরতে জিবরিল আয়েশা বলেন, ওগো আল্লাহর খলিল, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে নমরুদের এই আগুন থেকে উদ্ধার করে দিব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরিল, তোমাকে আমার উদ্ধার করতে হবে না। যে আল্লাহর ইমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ আমাকে আগুনের মধ্যে পালাইছে, অবশ্যই আমার মহান আল্লাহই আমাকে উদ্ধার করবে। আমার আল্লাহ আমাকে কি করবেন? উদ্ধার করবেন। যেহেতু আমি কাজ করতেছি, আমি কাজ করতেছি জোরে বলেন না, আমি কাজ করছি আমি কাজ করছি আল্লাহ, আমি ইমানের দাওয়াত দিচ্ছি সেইটা আল্লাহ। সুতরাং আমার জীবন থাকবে না আমার মরণ হয়ে যাবে, সেইটা আমার চিন্তা করার সময় নেই। চিন্তা করার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হাত উঠালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু, এই পৃথিবীতে দেখেছি সন্তান যখন মা মা বলে কাঁদে, সন্তান যখন বাবা বাবা বলে কাঁদে, এই পৃথিবীর মা বাবারা সন্তানকে সেই মুসিবত থেকে উদ্ধার করে। কিন্তু প্রভু গো, আজকে আমি দেখলাম নমরুদের সাথে আমার বাবা নিজে আমাকে আগুনের মাঝে ফেলে দিয়েছে। সুতরাং আপনি যদি এই আগুন থেকে আমাকে উদ্ধার না করেন, পৃথিবীর কোন শক্তি আমাকে এই আগুন থেকে উদ্ধার করতে পারবে না। যেই মাত্র হযরত ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনি ভাবে দোয়া করলেন, আমার আল্লাহর কাছে সমস্ত নবী রাসূলদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ইব্রাহিম, তোমার ভয় করার কোনো কারণ নাই, তোমার টেনশন হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আগুনের প্রতি আইন জারি করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহর আদেশ যেহেতু আগুন শুনে ওই প্রচন্ড আগুনটা আর আগুন থাকলো না, হযরতে ইব্রাহিমের জন্য ওই আগুনটাই ফুলের বাগান হয়ে গেছে। যেই মাত্র আগুন ইব্রাহিমকে পুরাইলো, নমরুদ ওই জায়গা থেকে বয়ে বয়ে দেখে আগুনের ভিতরে বৈশা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছেন আল্লাহকে, জোরে বলেন আল্লাহু আকবার। এখন নমরুদ আগুনকে লক্ষ্য করে বলে, আগুন রে, তোর তো পৃথিবীতে স্বভাব হইল তুই যাকেই পাস তাকেই পুড়ে ছাই বানায় দিস, কিন্তু তুই ইব্রাহিমকে পোড়াস না কেন, তোর কি হইছে? আমার আল্লাহ আগুনের জুবান খুলে দিলেন, আগুন মানুষের মতো কথা বলা শুরু করলো। আগুন বলতে লাগলো, আরে নমরুদ, তোর কি বিশ্বাস হয় না রে? আমি যাকে পাই তাকেই পুরি ছাই বানায় দেই। যদি তোর বিশ্বাস হয় না, তুই ওই আগুনের মাঝে আইসা দেখ, তোকে সহ তামাম পৃথিবী জ্বালিয়ে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের শরীরের একটি পশম জ্বালাইবার ক্ষমতা আমার নাই। ইব্রাহিমের শরীরে একটা পশম জ্বালাইবার ক্ষমতা আমার নাই। ইমানের পরীক্ষাতে নবী রাসূল পাস না ফেল, আওয়াজ দিয়ে বলেন পাস না ফেল। আর আমরা সেই ইমানের পরীক্ষায় পাস না ফেল, কথা সবাই বলেন না পাস না ফেল। ফেইলের একটা উদাহরণ হচ্ছে আজকে আপনাদের এই এলাকায়, আপনাদের এই যে কাপনা সাতগৈরিয়াটি, বলেন তো ভাই, এই মহল্লার উদ্যোগে প্রত্যেক দিন কি মাহফিল হইবনি? জোরে বলেন হবে? আরো জোরে বলে হবে? হবে না। তো আজকে আপনাদের সংখ্যা কম কেন? আরো ইমানের পাওয়ার বাড়া, আমলের পাওয়ার বাড়া। ইমান যদি মজবুত হয়, দেখবেন নামাজ পড়তে মজা লাগবে, রোজা রাখতে মজা লাগবে, হজ করতে যাকাত করতে কি লাগবে? মজা লাগবে। আর নাইলে কইবেন ওয়াজ হইতেছে চলো, আমি ঘরে বইয়া বইয়া মোবাইল চালাই, আমি ঘরে বইয়া বইয়া টিকটক দেখি। জোরে বলেন কথা ঠিক করে। এই কারণে ইমান হচ্ছে একজন মানুষের সবচাইতে পাওয়ারফুল সম্পদ, পাওয়ারফুল জিনিস হচ্ছে তার ইমান, এরপরে হচ্ছে তার নেক আমল। এই কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। যেহেতু আমাদের ইমান আছে, আমাদের কি আছে, এখন আমাদের নেক আমল করার দরকার, নেক আমল করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মজবুত ইমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।